এই কয়েকদিনের মধ্যে ধানগুলো কত বড় বড় হয়ে গেছে। একটু জল থাকলে তো সার দিয়ে দিতুম। দেখি বৃষ্টি কতদিন নামে, বৃষ্টি নামলেই সার দিতে হবে। ওহ, যাই গাছের তলায় গিয়ে একটু বসি, পা একদম যেন ব্যথা ব্যথা লাগছে। উফ, আহা, উফ। জয় মা, জয় মা, জয় মা লক্ষ্মী, জয় মা। আয় মা, আমার কাছে আয়। জয় মা, জয় মা লক্ষ্মী, জয় মা। এ তো একদম চকচকে খাঁটি সোনা। এত সোনা আমি তো জীবনও কোনোদিনও দেখিনি। আমার তো কপাল খুলে দিলি মা। জয় মা, জয় মা লক্ষ্মী। যাই শীঘ্রই বাড়ি নিয়ে যাই, বাড়িতে নিয়ে গেলে ভালো করে দেখবো। ওগো শুনছো? দেখো আমি কি এনেছি। দেখো, ওঠো, দেখো, দেখো একদম চকচকে খাঁটি সোনা। ও মা, এক হাড়ি সোনা, এত সোনা! ওগো, এইসব কি সত্যি সোনা, না আমার সঙ্গে মজা করছো? দেখি, একটা দেখি। ওগো, এত সোনা কোথায় পেলে? এসব সোনা কারো না তো? আমার ভীষণ ভয় করছে, কিছু হবে না তো? ওই আমাদের পুরনো বট গাছ আছে না, ওই বট গাছের তলায় আমি ঘুমিয়েছিলাম। দেখি হঠাৎ মাটিটা যেন ফেটে উঠলো, ওখান থেকেই হাড়িটা বেরিয়ে আসে। যেই সোনার হাড়ি তুই এনেছিস, সেই সোনা তুই বিক্রি করতে পারবি না। বিক্রি করার আগে আমাকে নর বলে দিতে হবে। তার আগে বিক্রি করলে তোর ধ্বংস হবে, ধ্বংস হবে। হ্যাঁ, এ কি নর বলি? না না না, কালকে সকালে ওই সোনা হাড়িটা আমি রেখে আসবো। হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক হবে। এই সোনা আমার চাই না। আমার নাম পেঁচা। আজকে পেলাম এক হাড়ি খাঁটি সোনার দেখা। পা যাবে বাড়িতে হেঁটে হেঁটে, আর মন যাবে বাতাসে ওড়ে ওড়ে। তাই তো ভেবেছিলাম, দৌড়ে গেলাম, দৌড়ে আসলাম, 3.5 বার কেন যে লালা দিয়ে ছিঁড়ে আসলাম। যাই শীঘ্রই বাড়িতে নিয়ে যাই, সাবধানে নিয়ে যেতে হবে, লোকের নজরে যাতে না আসে।
দাঁড়া, তুই গুডুর ছেলে না? ওদের গুডুর এক ছেলের বিয়ে হলো, তো তোরই বিয়ে হয়েছিল না? হ্যাঁ কাকা, ঠিকই চিনতে পেরেছো, আমি গুডুর ছোট ছেলে পেঁচা। সেদিন আমারই বিয়ে হয়েছিল। তাই তো দেখছি, পেটটা বড় হয়ে গেছে। নতুন নতুন বিয়ে হলে এরকমই হয়, আমারও ঠিক এরকমই হয়েছিল। নতুন নতুন বিয়ের পর ঠিক পেট যেন বড় হয়ে যায়। ঠিক বলেছ কাকা, নতুন নতুন বউ আসছে তো খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই পেটটা একটু বেড়ে গেছে। খাওয়াটা মনে হয় একটু কম করতে হবে। আচ্ছা কাকা, আমি তাহলে যাই, নতুন নতুন বউ আবার শুধু শুধু রাগ করবে। ঠিক আছে, যাও, সাবধানে যাও। এ কিরকম বুড়া রে বাপ, খাটি সোনায় ভর্তি হাড়ি, পেটের মধ্যে আমার থুলুমুলু করে। আমার ফুলা পেট দেখে নাকি বুড়ো কাকুর বিয়ের যৌবন মনে পড়ে। ওই আমাদের রানু আছে না, কাকার মেয়ে গো, আমি শুনলাম কিছুদিন আগে ওর নাকি বিয়ের প্রস্তাব এসেছিল, হয়তো সম্বন্ধ হয়ে যাবে। বলছিলাম তুমি যে সোনাগুলো এনেছো, ওই সোনাগুলো কিছু আমার একটা গলার মালা আর দুটো কানের দুল বানাতে দাও না গো। এ কি বলছো? ওইসব সোনার কথা আর ভেবো না, আমি ওইসব সোনা রেখে এসেছি। কালকে রাতে স্বপনে আমার মা কালী এসেছিল, এত বড় মা কালী, এত বড়। হ্যাঁ গো, আমাকে বলে যে নাকি সোনা বিক্রি করার আগে ওকে নর করে দিতে হবে। তাই আমি সকালে উঠে ওই সোনাগুলো যেখান থেকে এনেছিল সেখানে রেখে এসেছি। তুমি ঠিকই করেছো গো, আমার ঠিক যেন ভালো মনে হচ্ছিল না। আর এসব হয়তো শয়তানের কাজ হতে পারে, মা কালী তো নরবলি চায় না, হয়তো কোনো শয়তানে তোমাকে এসব করিয়েছে। তাও তুমি বন্ধ করে দিবো। যেই সোনার হাড়ি তুই এনেছিস, সেই সোনা তুই বিক্রি করতে পারবি না। বিক্রি করার আগে আমাকে নর বলে দিতে হবে, তার আগে বিক্রি করলে তোর ধ্বংস হবে, ধ্বংস হবে। এখানে তো কেউ নেই। মা কালী, আমি কি স্বপ্নে মা কালীকে দেখলাম? হ্যাঁ, ওগো, এত রাত্রে ওখানে কি করছো? আসো, ঘুমোতে আসো, অনেক রাত হয়ে গেছে। কি নিয়ে বসে আছো? ওগুলা কি? ওগো লক্ষ্মী আমার, এসব যা দেখতে পাচ্ছ এসবই সোনা, চকচকে এক হাড়ি খাঁটি সোনা। আমি সারা রাত ধরে গুনলুম, 505টা সোনার পয়সা আছে, 505টা সোনা। এসো দেখো, একদম চকচকে খাঁটি সোনা। হ্যাঁ, দেখো দেখো দেখো, এত সোনা, একদম চকচকে খাঁটি সোনা। চকচকে কালকে এসব বিক্রি করে তোমার জন্য ভালো একদম শাড়ি কিনে আনবো। হ্যাঁ, মন যাবে উড়ে উড়ে,
পাওয়া যাবে হেঁটে, বেচবো সোনা, পাবো টাকা, সংসার করবো মন ভরে। আও আও, আমি পেঁচা, কিছু সোনা বিক্রি করার জন্য এসেছি। দেখুন তো এই সোনার দর কত করে যায়। ধুর মশাই, এসব আমাকে কি দেখাচ্ছেন? সোনা না দেখে আপনি আমাকে গোবর দেখাচ্ছেন। চলে যান বলছি এখান থেকে। জানি না কোথা থেকে সব পাগল চলে এসে দিন খারাপ করতে। চলে যান বলছি। আরে কতক্ষণ থেকে বলছি চলে যান এখান থেকে, আপনি শুনছেনই না? কত সব পাগল চলে আসে গোবর নিয়ে, বলছে সোনা নিয়ে এসেছি। পাগল মনে হয়, জানি না কোথা থেকে চলে আসছে, বলছে আমার কাছে অনেক সোনা আছে, আর সোনা না দেখিয়ে ও গোবর দেখাচ্ছে। ওইসব সোনা না, সব গোবর ভরে নিয়ে আসছে ব্যাগের মধ্যে। শ্যামলদা, তুমি কি ওকে দেখেছ? সকালে বেরিয়েছে, সে যে সন্ধে হয়ে গেল, এখনো বাড়ি ফিরেনি। আমি চারিদিকে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। আরে রিতা, ওকে তো আমি ধান ক্ষেতের দিকে যেতে দেখছিলাম। আমি তো আজকে ওই দিকেই সারাদিন পড়ে আছি, তারের মধ্যে সার দিলাম। দুপুরে তো ওকে ওই দিকেই যেতে দেখছিলাম। শ্যামলদা, তুমি কি সত্যি বলছো? চলো না আমার সঙ্গে, একটু গিয়ে দেখি ওইদিকে আছে কিনা। আমার খুব ভয় ভয় করছে। চলো না যাই দেখি। ওগো, কই গো, আছো নাকি গো ওইদিকে? ওগো, শুনতে পাচ্ছ? রিতা, চলো ওই শ্মশানের দিকে একটু দেখে আসি। এদিকে তো কোথাও নেই দেখতে পাচ্ছি, চলো ওইদিকে একটু দেখে আসি। আছিস নাকি রে পেঁচা? ও পেঁচা, পেঁচা। রিতা, তুমি এখানে থাকো, আমি একটু ওইদিকে দেখে আসি। স্বামীজি আমার কোথায় আছে না আছে কে জানে। ওগো, আছো নাকি গো? ওগো, কই গো? শ্যামলদা, শ্যামলদা, এদিকে শিগগিরি আসো, শিগগিরি আসো এদিকে। দেখো দেখো, এই গর্ত থেকে কি বেরোচ্ছে। শ্যামলদা, দেখো এই গর্ত থেকে কত ধোঁয়া বেরোচ্ছে। আমি এই গর্ত থেকে মানুষের গলাও শুনতে পেলাম। কিছু একটা করো, নাহলে আমার স্বামীকে তাড়াহুড়ো করিস নি, একে পেছন দিক দিয়ে মারতে হবে। আজকে অমাবস্যার তোকে বলি দিয়ে আমি অমর হয়ে যাব। যেই সোনা তুই পেয়েছিলি, সেই সোনা আমি দিয়েছিলাম, যেন তুই 3 দোকানে গিয়ে সেই সোনা গোবর রূপে পরিণত হয়। সেই গোবর দিয়ে আমার আজকে যজ্ঞ পুরো হলো। এখন তোমাকে আমি বলি দেব।